সৈয়দ মিরান শাহ চাতারি রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্বাকে বললেন, তুমি ফুতি লেখো, ফুতি। আল্লাহ হুজুর, এই ফুতি লেখুন। ফুতি তো আমি নিজে শুনতে পারি না, উনি শিক্ষিত ছিলেন, লেখাপড়া ছিলেন। উনি কেমন মানুষ ছিলেন জানেন? আমার চাচা, মানে আমার বড় বাবার আপন ভাই, মিরান শাহ হুজুরের মাজার শরীফ হওয়ার পরে ওখানে বৃষ্টি পড়তেছে, উনি নিজের 44 হাত ঘরের মাছটা কেটে 22 হাত ঘরটা নগদ বৃষ্টির ভিতরে কেটে নিয়ে মাজার শরীফে লাগাই দিয়েছে, যে তোরা অপেক্ষা করবি আমার সহায় না, আমার মুর্শিদের উপর বৃষ্টি পড়বে, আমি আগেই আমার ঘরটা করলাম। কেমন প্রেমিক ওই বেটার রক্ত। আমি মিরান শাহ হুজুরের শুরু থেকে যারা, তারাই আমরা। তো উনি বললেন, এক কাজ করো, ওনার নামটা ডাক নাম ছিল মালিক বাবু, ওনার বড় ছেলে ছিল আব্দুল মালিক। তো বললো, মুন্সি আব্দুল হাফিজ, আপনি পুঁথি লিখেন, আপনি তো লেখাপড়া জানেন। বললো, হুজুর পুঁথি কি বললি হয়? পুঁথি লিখতে গেলে তো ভাষা জ্ঞান লাগবে, পুঁথি কিন্তু লেখা তো সোজা না, একটার সাথে একটা মিলিয়ে লিখতে হবে না। উনি বললেন, আরে আমি বলছি তোমার সিনায় মাল আইসা গেছে, হুজুর কি লিখবো? আমি ওয়াজ করি আর তুমি লেখো, তুমি শুধু কলম চালাতে থাকো। এত চমৎকার ভাবে উনি উহুদের কথা, বদরের কথা, নবীর জন্মের কথা, মিলাদুন নবীর কথা, সিরাতুন নবীর কথা সব লিখতে লাগলেন। এখন দেখা যায় আমার দাদারে আল্লাহ দিল এক গলা, 10,000 মানুষ শুনতো উনি গলা দিয়ে কথা বলে। উনি গলা দিয়ে টান দিলে 10,000 মানুষ মাইক ছাড়া শুনতো। এখন দেখা যায় আমার দাদা এই কিতাব খুললে বইয়া ফুতি সুরে উহুদের ঘটনা বলা শুরু করলেন। ওই ফুতি উনি না দৌড়ে আইয়া দেখে, ওমা গুমা, এটা দিয়ে আরেক কথা, মানুষ নবীর প্রেমে কাইন্দা গৌরাইয়া মানুষের কাপড় চোপড় পর্যন্ত পরে লিখত। অর্থাৎ ওই ঘামে বালু দিয়া, বালুতে পরে যেত মানুষ, প্যান্ডেল থেকে বাড়ি যেত, উঠানের মধ্যে চাতার মধ্যে বসতো নি, মানুষ যা হাউমাউ করতো ওই বালুতে পরে যেত, মাটিতে পরে যেত মানুষ কাঁদতে কাঁদতে, হায় রে আমার নবীর দান মোবারক শরীফ, হায় রে আমার নবী এত কষ্ট করছে আগে জানলাম না তো। এখন একটা সম্মান করে কমল সাহেব, অফিস সাহেব, এটার নাম কিন্তু আমরা ফুটি কইতাম না, এটার নাম কিতাব কম। মেরা কাম হো গয়া, কাম হো গয়া, সুবহানাল্লাহ। এই বাঙালি আস্তে আস্তে পরিবর্তন হইতে শুরু করলো। উনি ওই যে বাচ্চারা যে বেমারি, এর তো মনে করেন যে আঙ্গুর সাবাইয়া খাইতে কষ্ট, এই জন্য জুস বানাইয়া পানি বানাইয়া খাওয়া। মিরান শাহ হুজুর কোরআন সুন্নাহ কি এই ট্রান্সলেট করে উনি এটাকে মডিফাই করে পুঁথি আকারে কোরআন হাদিসের কথাটা ঢুকাই দিলেন। বাঙালি যেটা খাই দুই খাওয়া, উল্টা কইলে আরো দৌড়দৌড়ি করবো আর উল্টা বুঝবো, ঠিক না ঠিক? সুর ধরে তো সুর ধরে শুরু কর। আসলেন উনি সিলেটে, হবিগঞ্জে। হবিগঞ্জে এসে দেখলেন সিলেটের অবস্থা তার খারাপ। সিলেটিরা তো বাউল গান ছাড়া কথা কয় না। জানতো যদি হাসান রাজা বাজবো কতদিন, বানাই তো দালান কোঠা করিয়া রঙ্গিন, কথা কয় না? আছে না নাই? কথাটা দামি কথা না? আয়নাতে তাকিয়া দেখে পাখি না চুলা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার, কথা কথা। যার মধ্যে টেনশন আছে সে কি ঘর বানাইতে পারবো? থাকবো রে। তো উনি বললেন, কাম কর, হাসান রাজা এনে ভালো লেখছে, আর কেউ কেউ আকতা কুকতা লেখছে না, কথা কয় না? প্রেমের বিশ্বে দর্শক মিরান হুজুর কি থাকি আহতা কুকতা করবে, সুন্দর করে লেখ, তরিকতের ভাষায় লেখ, সুবহানাল্লাহ। শেখ বানু সারি বলে, বানু তুই লিখতো। হুজুর কি লিখুম? যেমন ভাবে আমি ওয়াজ করি এমনি তুই লিখবে। কি লিখুম? গান লিখবে। কি গান? যেই গান একটা বললই মূর্খ মানুষ লিখবে বুঝলি। তো বানুষা লিখছে, তোরা আই গো সখী গল, তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চারশের ধন, তোরা গানে তোরা আই গো সখী গন, বিনা মূল্যে খরিদ কর পঞ্চারশের ধন, তোরা। এ দেখেন বাংলা ভাষায় কোরআন শরীফের অর্থ করতেছে। আল্লাহ এখানে নামাজ পড়ো, কথা বল, কি পড়ো? কয়েক তো বানো কয়, ও সখিয়ায়। মিরান শাহ হুজুর উর্দুতে কইছে, আরে यार आ जाओ दोस्तों, तुम आ जाओ, नमाज में खड़े हो जाओ, নামাজ পে খাড়া হয়ে যাও। এটা থেকে বুঝে না কি করবে। এখন বানুষা কয়, তোরা আয় গো সখী গণ, বিনামূল্যে খরিদ কর পঞ্চরশের দন, তোরা আয় গো সখী গণ। এই হবিগঞ্জ ভাষায় ডাক দিয়ে কয়, আয় নমাজ আয়, 5 ওয়াক্ত নমাজ পড়তে টেহা লাগে না, কথা কয় না, কথা কয় না।
বিনামূল্যে খরিদ করো পঞ্চ রসের জন্য। রস কষ্ট বুঝে বলা, আর তা তো বুঝে না, কথা কয় না খেয়া। কারণ নামাজের রসও আছে, আছে না নাই? ও মা সুদ খায় নামাজ পড়বেন তো কেমনে ভালো লাগবে, ঘুষ খায় নামাজ পড়বেন তো কেমনে ভালো লাগবে। এটার ওয়াজও করতেছি মিরান হুজুর। আজকে মসজিদের মধ্যে নামাজে আছে না নাই, জতাসর আছে না নাই, কিলাকিলি আছে না নাই, মসজিদ একটার পর একটা বাঙ্গা বাঙ্গিত আছে না নাই, মসজিদ আছে না সুদকুর ঘুষখোর কেমনে কামিতে। খিচুড়ির নাম কি, গুয়ে গুবর একসাথে করিয়া, কথা বলে। এখন উনি বলেন দেখে, শাশুড়ি নদী জাল তারা 3 জন, হাই গো তারা 3 জন, তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন তোরা, আই গো সখী গণ তোরা, আই গো সখী গণ, বিনামূল্যে খরিদ কর পঞ্চাশের ধন তোরা। মিরান হুজুরের কাছে অনেক হুজুর নামাজ পড়ি মজা লাগে না। এক লোক মুচ্চা মানে একটু ডান্ডু টাইপের আয়া আমরা বরাবরে করতেছে, আপনাদের হিসাবে দেখে ভালোই লাগছে, মরি দিত মনটা সা, কিন্তু বেটার বাপ ভালো না, নামাজ না বললে মানুষের দূরাইতো। আমি নামাজ পড়তারি না, নামাজ ভালো করে বুঝিও না, তাই নামাজ না পড়লে মুরিদ করবি, এরকম মুরিদ এখনো আছে, কথা কনা কথা কনা। উনি তাই না আমার ডাইরেক্ট নিতার বলি এটা জিগে তোমার বরাবর বাবা ফিটো আমি নিজে খাইতারি। আচ্ছা উনি হুজুরের মুড দেখে মিরান হুজুর খুব গরম আছে, বুঝেন না? মিরান হুজুর এত কাছের মুরিদ, আমরা পূর্বপুরুষ। মিরান হুজুরের বাপের নাম জিগাইতেছে না, বাপের নাম জিগাইলে বেড়ারে হাইরাইলে আর না বাপের নাম বুঝতে বেটা। সুবহানাল্লাহ কইতেন না, করে আমার নাম সাইরাইলো এরপরে বাপের নাম জিগাই, তুই কেডা বাপের নাম জিগাইতে? বাপের সাথে কোনো কাম আছে তো? বাঙালির কাম হইলে বাপের নাম জিগানি, বাড়ি জিগানি, উনি তো পছন্দ করতো না। অত কথা করে যে সাথে বসে এর পরিচয় যে রে বিয়া করবে এর খবর বলল, কথা কোনা কে এর যদি চরিত্র নষ্ট হও বাপ পিসা বলি গেলাম কথা কোনা কে। কিন্তু বাঙালি করে কি যে বিটির বিয়া করবে বিটির খবর না লইয়া মোটরসাইকেলের খবর লাগে, এর লিগা ওর কপাল শ্বশুর শ্বশুরের কপাল বাদ নাই, কথা কোনা রে। তো মিরান হুজুর আমরা বরাবর খুব ঠান্ডা মুখে পাইছি, পরে সবাই মিলে দিলে হুজুর একটা পাগলা আছে যারা মুরিদ করতে হলে কাম হইব, একটারে মুরিদ করলে বোধ শয়তান আতই হয়। আচ্ছা তাই নাকি? তো কয় তো না, এত একটা শর্ত দিছে, নামাজ পড়তে না, এই জন্য নামাজ পড়তে হতো না, ফাললে করবো আর কি, না বললে নাই আমি ছেড়ে দিচ্ছি, নামাজ না পড়লে ভিডিও উঠে দিতে না। মিরান হুজুর মারতো, উল্টা পাল্টা করতো, ফিরে দিতে। তখন উনি কইল আচ্ছা এরকম ফজর তাই আইসি কিরে কি শর্ত দিছিস? হুজুর আমি কিন্তু নামাজ পড়তাম না। খেললিগা নামাজ আমার মজা লাগে না, তো যাওয়া লাগে না, আরো নামাজের আর বদনাম শুরু করছে, তা নামাজ পড়ে ঘুষ খায় সুদ খায়। মিরান হুজুরের তো কলমটা পরিষ্কার আছে, তুই নামাজ পড়তে না না? তা আমরা বরাবর হুজুর ফরতুদি না করে ও भी पड़ेगा उसका बाप भी पड़ेगा। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ ও भी पड़ेगा उसका बाप भी पड़ेगा। তো দেখো তোর বাপ বলবো আমরা কই নাই দেয়া, এই কথা কইছে পরে আমরা বরাবর যাই মেয়ে যাইতা মুড়ি দিতে, উজু টুজু করে গেছে মুড়ি দিছে। এখন এই বেটা কিটা করে জানে, একদম বুড়া বয়স, লাঠি একটা লইয়া বন্ধ যাইতো হাউরো, ফিসে একটা কলসি পানি লই দিত, জিগাইতো ও মুরব্বী চাচা কলসি লিয়ে কই যাও? বেটা রে আমার ফিরে কইছিলাম নামাজ পড়তাম না, ফিরে যে কি বর দিল, আমি এখন তাজা উজু ছাড়া নামাজ না করলে কলজা শান্তি থাকে না। নামাজ পড়তে না নি কয়ে আমার এক দেয়া দিতে একটা পূজা আমার দিছে, কোন বন্ধ গেলে তো পানি আছে, কইতে আমার শুনতে লাগে পানির মধ্যে গুণ আছে না নাই? হ্যাঁ এন তেন, আমার এখন একটা বেমার, আমি আমার উজুর পানির সাথে রাখুন লাগলো। অস করতে গেছে তো এক লুডা পানি নিয়ে গেছে, তো বিমান বালা দিকে এটা কি তা কইলে উজু হতাম, খরে তুমি বিমান উজু হতাম, বিমান ভেঙে গেলে উজু হয়ে যাবে, আমার উজু করে নেওয়া সব লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন বলেছিলেন? এমনি ওনারা চেঞ্জ করছো, আমরা মতো ফিরলি তুমি আগে মুসলমান খাইয়া তুই গেলে মিলে, এখন খালি নাস্তিকের দেশ হইলি। এখন বানুষা কয়, বানুষারে মিরান হুজুর ওয়াজ করছে, শোনো তোমরা যদি নামাজ পড়তে হয় নামাজের জন্য হুজুরি কলব লাগবে, নফসের উন্নয়ন লাগবে। নফস বুঝেন আপনারা? নফস মানুষের মধ্যে 12 বছর পর থেকে একটা জাতীয় সত্তার অস্তিত্ব আসে, সেটার নাম হচ্ছে নফস।
যেটা মানুষকে দুনিয়ার খেয়ালের দিকে ঝুঁকায় দেয়, দুনিয়াবি লালসার দিকে, সৌন্দর্য চাকচিক্যর দিকে ঝুঁকায় দেয়, তখনই মানুষটা যুবক হয়ে নানান অপকর্মে লিপ্ত হয়। ঠিক না বেঠিক? প্রথমে সে বেবিচার করে, নতুবা এরপরে সে খুন করে, এরপরে সে ধন দৌলতের জন্য মানুষকে অত্যাচার করে, নানান ভাবে সে পজিশন নিতে চায়। ঠিক না বেঠিক? এই নফসকে যতক্ষণ দমন না করবা, এই দুনিয়ার চাহিদার পাগলকে যতক্ষণ রশি না লাগাইবা, ততক্ষণ তুমি নামাজে গেলে মজা পাইবা না। এখন উনি বললেন তাহলে কি হুজুর, নফস কি? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা। 4 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। 4 নম্বর কি? قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ একটা শর্ত দিয়েছে, নমাজি নবী বলুন, হে নফসে মুতমাইন্নার দল, তোমরা আল্লাহর ইবাদতে আসো, আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেবেন। অর্থাৎ মসজিদে ঢুকলে তোমরা জান্নাতের সুবাতাস পাবে, জান্নাতের সুগন্ধ পাবে। এখন আমরা মসজিদে কি জান্নাতের বাতাস আছে? খালি আবাতাস কুবাতাস। কথা বল, ঠিক না বেঠিক? এখন মিরান সাতাতের রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করছে কিন্তু উর্দুতে, কোরআন শরীফের আয়াত করছে। এই আয়াত আপনাদেরকে পড়াইলে কিয়ামতের আগের দিনে মুখস্থ করতে পারতেন। বানুসারে কইছে, বানুসা গান বানাইছে, শাশুড়ি ননদি জাল তারা তিনজন, তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন। ঠিক না বেঠিক? কত সুন্দর করে আপনার আমার ঘরের ভিতরে তরিকত ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন বানুসা আপনাদের ভাজি কারায়। বানুসা কি হয়েছে? মিরান সাত্তাতারির তাওয়াজ্জুতে বানুসা কিছুদিন আগে, গত মনে 15 বছর আগে, কলকাতাতে সমস্ত বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে একটা গবেষণা পত্র বের হলো। 50 কোটি বাঙালি এযাবৎকাল পর্যন্ত শ্রেষ্ঠ সাহিত্যিক মরমী কবিদের মধ্যে দেখা গেছে মরমী কবি 3 জনের মধ্যে একজন মুসলমান এবং 1 নম্বর, তার নাম হচ্ছে বানুসা। এই হবিগঞ্জের রত্ন। যাই দেখবেন ওই ঢাকার এই যে বাংলা বিভাগের প্রফেসর, সাহিত্যের প্রফেসর, ওনারও আইসা গেছে, অথচ উনি কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই। উনি লেখছে, ওনার লেখা গবেষণায় চলতেছে। কেমনে দেখেন সুন্দর করে আমাদেরকে খাওয়াইছে, দেখছেন নি? মায়ের যেমন বাচ্চা যদি দুধ না খাওয়াইতে পারে, সিস্টেম করে ফিডার বানায় খাওয়ায়। কথা কয় না? মিরান সাহেব তাড়াতাড়ি ওয়াজ করছেন, আর বানুসাকে সুন্দর করে বলেন শাশুড়ি ননদি জাল। এই তিনটা হইল 3টা নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা। আর তাহাতে চিনিয়া লই হায়ারি বসন, লজ্জা যার আছে ঈমান তার আছে। কথা বলুন, ঠিক না ঠিক? এখন আসুন, আমাদের সংসারে শাশুড়ি বউ জাল আছে না নেই? যেমন মনে করেন একজন নারী, আপনার বোন, তার একটা ননদ আছে, শ্বশুরি আছে, জাল আছে, সংসারে কত আরামে আছে। কথা কয় না? শালাক মানে বিয়ে দিতে হবে বাবার, এই ননদ একটা গরম। কথা কয় না? আচ্ছা, শাশুড়ি আর বউ কোন সময় এক জায়গায় মিলে? আচ্ছা, যদি আরেকটা জাল আসে তাহলে কি দেখ একটা থাকে না, 2টা হয়? ফটলে গেছে। মনোযোগ। নাম্বার 1 শাশুড়ি কি? আচ্ছা বলেন তো, সংসার ভাঙার পেছনে শাশুড়ির দায়টা কি? নাম্বার মুরিদরা জানো না? এটা হলো নফসে আম্মারা। এটা কি? শাশুড়ির অ্যাক্টিং। কার অ্যাক্টিং? নফসে আম্মারার, ইবলিসের অ্যাক্টিং। ইবলিসের খাচ্চত কি? আদমরে আল্লাহ বানাইলো, বাবা আদমরে বানাইয়া সুরত দিয়া কইলো তারে সেজদা করো। ইবলিস গুলো দিবি থাকো, এ দিনের বেটা খালি বানাইলেন, এর আমি সেজদা করতাম, আর আমি সাইচ্চা গেছি ইবাদত করতে করতে। দেখেন ঘরে যখন বউ যায়, বউ যখন কিছু কথা কয়, তখন বউ তোর কি পরের বেডি, ঘর আমার, সংসার আমার, যৌবন গেল আমার, স্বামী আমার, সব করলাম আমি, তুই বেডি হনে এটা নুন দেশ কেড়াইলাম। কথা কয় না? কথা কয় না? হামসে বড়া কোন হে? হামসে বড়া কার খাচ্চত? শতানের খাচ্চত। কার খাচ্চত? এখন এটা আছে কার মধ্যে? এই শাশুড়ির খাচ্চত আমরা সবের ভিতরে আছে না নেই? যে কারণে মারামারি, কিলাকিলি, মুরামুরি, ফিতনা মসজিদে, মাদ্রাসায়, মাঠে ঘাটে আছে না নেই? সবের কথা হইলো হামসে বড়া। এই জন্য দেখবেন ওই যে গেলে গ্রামে দেখবেন লেগে গেছে মারামারি। ফাতারের বেড়ান থেকে দূরে লিখছে বাড়ি সব তো একখান হইয়া কি লিগা ফাতারের বেড়ান কামড়তে বড় কেটে দেয়, আমরা উজানের বেড়াই। কথা কোনা ঠিক না? ঠিক। আর রিসিটার আগে বদলে লিখছি না, আগে নাকি বললে জিগে তো বাড়ি রিসের কি? কথা কোনা কে ক্ষমতা আছে না নাই?
ঋষির বেটারে ফিটে দিলে অভিযোগ থাকতে পারবো দল বান্ধে ধরলি কথা কোনা কে কইলে কি রে উমেদনগরের বেটারে ফিটলে আমি তো ধরলি কথা কোনা কে কেন অর্থাৎ একটা বাহাদুরি আছে আমরা গ্রামের বেড়া গিরিল গাঁও বেড়া অভিমন্যু সবকিছু সব জায়গায় আছে না নাই ব্রাহ্মণবাড়িও আছে সবখানে আছে ঢাকায়ও আছে এই যে দৌড়টা উঠতে জায়গা ফের উঠতে জায়গা নে অন্যায় পরে আমরা বেটার বাইরে দিয়েছি বেটা সার নাই কথা কয় পরে কিন্তু শেষ হয় বিচারে ওই বিচারে শেষ ওটা কিন্তু মোড়ামুড়িটা ফাও করিনি কই দেয় সেটা মারার কিছু কই দেয় কোনটা গাত হাত কোনটা ওই ইয়ালের গাত হাত কোনটা কবরস্থান কোনটা মসজিদে ঘুমায় কথা কয় নাকি কদিন আগে একটা মসজিদ দেখে ঘুমাই একটু ফাঁকলি গেছে গা আমি যে গেলাম তুমি যে ফাঁকলি মসজিদে গেছ থাকে হুজুর মারার গেছে আসামি ঘুমাইতাম মসজিদ একদিন মসজিদে জানি কিতা দেখছি এমনি ফাঁকলি গেছি আমি এখন আর বড় রয়েছে কথা কয় নাকি মারার গেছে যারা পড়ছে আর জিগাই কই ঘুমা একদিন একটা গিয়ে দেখি গরের ভিতরে ঘুমা আমি যে গেলাম কি ব্যাপারটা কিতা হুজুর আর কই না যেখানে ঘুমাই হেন কইলে পুলিশ দিছি কারণ খাচ্ছত খারাপ কথা কয় না তাইলে শাশুড়ির স্বভাব হলো নফসে আম্মারা আর শাশুড়ির অ্যাক্টিং হলো হামসে বড়া মানে অহংকার তাকাব্বুরি কি তাইলে বানুষা বলতেছে তুই তোর শাশুড়িরে দেখ আর ভালো করে নিজেরে বড়া অহংকার থেকে মুক্ত করো নিজেরে আমরার মধ্যে অহংকার আছে না নাই নাইলে 2 টাকার সাল হইয়া মার্ডার হইবার কোনো মানে আছে সরাসরি তো এবার কথা না 2 টাকার সাইড মার্ডারটা কেন হয় এইটার পিছনে সর্দারদের ইন্ধন আছে এই বেটা মুরোটা দেখাইছিস গার নাকটা খালিটা লাগাইছিস কথা কোনা কে এই সাইডে বন্ধ করে বেটা কোন সময় বেটাইছিস রে রিসির বেটা তুমি মুরোটা গাইছ গাড়া ডাক দে লাঠিটা লিলে মিউজিক তে হাসে আমরা অস্ত্র আছে আমরা ছাড়তাম না ওইছিনি মার্ডার এই বেইজ্জত হইছিনি তো বানুষা কয় এই শাশুড়ির খাচ্চত মানে আমিত্বর খাচ্চত আর তাকাব্বুরি বাদ দিতে হবে তারপরে কি ননদ এরপরে কি ননদ দেখেন কি সুন্দর করে লিখছেন ননদের চরিত্র কি ননদ দেখবেন বাইয়ের পোলারে লইয়া কান্দ বাইয়ের মাইয়ারে লইয়া বুকো কত আদর ভাই বউ মারতে গেলে দৌড়ায় আমার ভাই পুত্রে মারবো না ননদ বুঝেননি যেটা এখন বিয়ে হয়েছে না করো তাই ননদের সাথে বাবির কাজ যেটা কি হিংসা কি কথা কথা কি দেখবেন বাবি যে কাপড় পরবো ননদ যে কাপড় দেও হ্যাঁ বাইরে গিয়ে ভাই সাহেব আমার এটা দেবো কারণ তোমার বড় দিতে তো আমার দিতে না করে আচ্ছা দেখবেন বাইবেও যদি খালি খায়লায় তাহলে মারে গিয়ে তো আম্মা দেখছো কি ফেরটা দূরে আনছে খালি খাইতেছি না কাম করতেছি না আর যদি কেউ বাইবের প্রশংসা করে কালো বলে দেবো দেখবো কথা কোনা এটা হইলো বাবা কুত্তার খাচ্চত কার খাচ্চত বাবি যখন কিছু দিব তো বাবির প্রশংসায় ফোন চুমুক যে গেলে দেখবো বাবি কিছু খাইলি সে কামচা কামচা লাগাই দিল হিংসা হইলো কুকুরের স্বভাব কুকুরের নফস বাবা হিংসা কাকে বলে হিংসা যারা করে তারা এই ভালো একসাথে বায়াব করতেছে আমরা সব অভিগঞ্জের মানুষ বেটা লসনে সিরি ইয়া মিল্লি বললে তাহি আটকা 1000 জাহিদ সাহেবের গ্রুপ আর মুতাসসির সাহেবের গ্রুপ লেগেছে কথা বলে আমি তো সব জানি করে দিচ্ছি লাগে নাই লেগেছে গা একে আওয়ামী লীগ একটা মোড় লিখেছে কিরি কথা নাকি কইলে তোর বঙ্গবঙ্গু লিগ হন কি লিগ হইলে বাংলা সুঙ্গা লিখছি ধরলাম এটা কি দলিয়া হিংসা না কথা কথা হিংসা না এখন মনে করেন জাহিদ সাহেব নমিনেশন দিছে উনি নির্বাচন করছে আওয়ামী লীগের বহুত মানুষ ওরা গাইলেছে না তুই না আওয়ামী লীগ করে বেটা গাইলেছ কে তোর আম্মা দি দিছে কালা ফেলা কই হিংসা হিংসা আবার কতক্ষণ করে কে দেখবেন একখান করে সাওকা কথা কোনা আরে কি আজীব কারবার বেটা আমি নিজে দেখতেছি নেতারা যে কি করে এই গাইল লইতেছে আবার কতক্ষণ করে গেছে ভাই আমি তো প্রধান অতিথি আরে কি তেল রে বাবা তেল আমি আল্লাহ যাই সব যদি তেল করে তো মরছে টাইট কিন্তু সালাক আছে করে না তেল করে না সালাক মানুষ আকল আছে ঠিক আছে আমি তো করে সব নেতার করে বায়োডাটা শুনছি এখন দেখছেন নি কারবারটা দেখবেন কুত্তা 4-5 একটা লইতেছে একটা গসাইতেছে একটা আটটাইতেছে যদি একটা কুস্তের টুকরা দেন আর এটা কামড়া কুত্তুর কম বেশি করে কুস্ত তুই একটা ফাঁসাতে একটা বের হন কামড় মারে তার শব্দ হয়ে যায় কথা কোনা ঠিক আমরা একসাথে করতেছি একগার মানুষ এক ফতের মানুষ এক বাজারের মানুষ খালি একটু উল্টা পাল্টা হইছে মেম্বর লিয়া ধরে না কথা কোনা তাইলে কি আমরা মানুষ হইতাম পারছি আমরা নসে কুত্তার কাছে ধরে বসে আমরা হ্যাঁ কুত্তার আরেকটা কাছে আছে কি কুত্তা দেখবেন এই ঘি দিলে ঘিও খাইবো গু দিলে গু খাইবো কথা কোনা কুত্তা দেখেন কুত্তা সপ্তাহ মুখ দেয় না খাইলে দেখবেন না দমব আমরা স্বভাব আছে কি এই মসজিদও এই সিনেমা হল আছে না নাই
এই দেখবেন নেতা ওয়াজ করতেছে, বাইরে নামাজটা পড়েন, ওয়াজ কিন্তু বাড়িতে না লগে লইতো না, ওয়াজ কিন্তু খালি উন লইতো না, কানে দেয়, এটা বিত্রে কইরা লইয়া যাবেন যে আমল করবেন। কতক্ষণ পরে গিয়ে দেখবেন নেতা ট্যাং এমনি দিয়ে বেডি গান গাড়ুন। কথা কেন কে ওয়াজ আইলে মাথা গরম হইছে, গাইয়া বই থাকলে মাথা সাথে বুঝতে না। ভাই আপনি আবার মাইন্ড করেন না, তোমার মানুষ আমি কইতেছি মুসলমানের অবস্থাটা কইতেছি, আমরা কই আছি। কথা কেন কে আর আপনারা বেড়া লাহার টুপিটা ফটো তুই পারলে হোক তুলে দিয়া গানা গেন গেছে ওয়াজ হচ্ছে হাতে না সামনে দেনা আর ওখানে গিয়ে ফটো ঠিক ঠিক। তার মানে হইল আমরা কুত্তার খাচ্ছ, কুত্তায় গুও খায় গিয়েও খায়, আমরা মসজিদেও যাই, সিনেমা নদী ভারতও যাই। আচ্ছা এখানে যদি মাহফিল না হইয়া আমি একটা বেডি আনতাম, মন্ত্রাজ আনতাম, মানুষ কি কম লইলে, আর একটা লম্বা চুলোলা গাঞ্জা ঘুর যদি আনতাম, কি অবস্থা লইলে, তাইলে কোন খাচ্ছ বেশি? আমরা বালা খাচ্ছ বেশি না খরাব খাচ্ছ বেশি? এরা কি কাফের না মুসলমান? মুসলমানের খাচ্ছ কি তখন আছে? হ্যাঁ এখন আমরা মুসলমান হয়ে গেছি কুত্তার স্বভাবের। এই নামাজ পড়তেছি, এই বাসার গিয়ে রোজা মায়ের দিন সারাদিন রোজা রেখে কষ্ট লাগছে, রোজায় সময় কাটে না, সিনেমা দেখে এটা করেন, নিউজ টাইম পাস করে। এই টাইমে কোন লাভ হলো? কথা কোন লাভ হবে? মনে রাখবেন মুমিন যে হয় সে সবকিছুতে যাইতে পারে, কথা বলেন পারে, কিন্তু আমরা যাইনি। কথা কোন আমরা যদি গানও না যেতাম, গানও লিখলে গানের কমে গেল করে। এবার আসুন, এই হইল ননদ, এই কি হইল 3 নম্বরে কেডা? জাল। জাল জাল দিগো আপনারা অভিমন্যু কি দেখো জালের থেকে শুদ্ধ ভাষায় যা কো যা যায় বুঝে না, অভিমন্যু এটা টান দেখো জাল। আচ্ছা জালে জালে কাজ যারা কি করতো দেখেন, এক বউ এক শাশুড়ি ঝগড়া হইলেও সংসার ঠিক থাকে, খালি আর একটা বউ আইলিও ঠাস করে ঠুস করে লেগে যায়। কথা কয় না, কথা বুঝছেন? একটা বউ আর শাশুড়ি কিন্তু যতই ঝগড়াও ঘামছে পড়া কোন বউ কোন রকম মানে, কিন্তু খালি আর লাইলই আউট। কথা কয় না, সংসার ভাঙ্গা। কারণটা কি? জালে জালের কাজ হইল কি? জালে জালের কাজ হইল রিয়া। রিয়া কথা কয় না, রিয়া কার থেকে এটা বড়। এই বাহাদুরি করতে যে একটা সাথে টাট্টাটি লাগে। কথা কয় না, এখন 60 জন মানুষ একখান হইছি, এখন কেডা বড় এই কথা চ্যালেঞ্জ করলে তুই যথাযথ স্যার উপায় নেই। 60 জনকে একবারে ফার্স্ট কোন দিব? এখন এক বউ কো আম্মা আমার রান্না বলা, আর একটা আম্মা আমার রান্না বলা, শাশুড়ি বাবা কাঠটা বলা, এটা তুই বুঝতে পারতেছিস না। এখন দেখবেন বড় ভাইটা তো মেহনত করতে করতে শেষ, বউয়ের স্বর্ণ গয়না বেচা জমি সম্পত্তি করছে, ছোটটা তো বিদেশ তাহে এই স্বর্ণের রুলি দিছে, তারপরে কানের মধ্যে অলংকার দিছে, এইটা ফুইরা সবের আগে কই যাইব কোন? শাড়িটা এমনি দিব কানের ইবাদত ডাইকা না গেল দিয়া আটটা একটু টান দিয়া একটা জারা মারবো ইয়ার করে গিয়া জালে ধরে গিয়া গিয়ে গোপাবি দেখেছেন তো আমার কানেরটা কিরকম করে আপনারা দেওয়ারে আনছে খালি দেখছেন দুলি ডেল কিরকম হয়েছে, উদ্দেশ্য কি দেখাইতো। আর এক জালটা দেখবেন 80 দিত না মুড়ো গালটা করে কালো হয়ে থাকবো, তুই আর মনে করবো একটা নিটকি দিব। কথা কয় নিটকি দেওয়া সুন্দর সুন্দর কইয়া বেড়ি কিন্তু আগুন জ্বালাই গেছে। রাইতের বেলা বাস উড়াইছে খেত কামার কইরা কি গো বাদ দাও লেখ হবে ফুলাফল খাইছে আল্লাহ বলে উড়াই কোন উড়ে জিগো গা। আরে কি যন্ত্রণা, ফুলাফলের ভাত খাওয়াইছ তো তোমার বুদ্ধি তুমি খুঁজলো। আরে কি কয় এরপরে যখন জামাই মার একটা গাল ফুলে সুতকে আমতা জীবন তুলছে গাল বলে না কিতা দিছ কিতা দিছ সাতটা সব চালাইছে আর আমার সব নিয়ে বিচ্ছা আমার ল্যাংটা ঘুরে যাব আমার হই বানাই সব। কথা কয় না কে এই কিন্তু কারবার শুরু। যাইতাম না তার সাথে বইতাম না, এক গরো খাইতাম না, এখন জামাই বসে নি ভাড়া বসেছি। দুই ভাই বাড়ি গেছো ভাই কি হলো এই কুত্তির খাদ্য জায়গায় দিতে গেল ভাই যে জন্য জায়গা তো। কথা কয় না কে আচ্ছা একখানে বইলে দেখবেন গপ করবো বেটেন কিন্তু একটা সাথে একটা গপ করবো। দুই বউ এক বাপের ঘর এক ওরের ঘরে থাকলে একটা একটা করবো কার বাপের বাড়ি কত বড় মোটামুটি কিছু বুঝতে নাই কিন্তু বড় আলাপ করবো। এক বেটি কইতেছে আমার ভাই তো আমার বাপ তো বিরাট বড় লোক, আমার ভাইটা লন্ডন থাকে। আর একটা উচ্চক আমি কিতা কইতাম উচ্চক আমার ভাইটা বন্ডন থাকে। দুই ভাই কিন্তু মিল্লা চলতারে এরা গরু বই উনতাছে বই তো সব নাইলে দুইজনে ফাট হয়ে যায় গাড়ি বারে গেলে কি দুই ভাই আলাপ সালাপ করে এরকম আছে না নাই? তো দেখি কিন্তু সামনে যাইস না তো গজ বুঝে আমরা লুঙ্গি সব থাকতো না। এখন দেখা যায়
কথা কয়ে গেছে বন্ডল কইছে পরে আগের বেড়ে চুপ করে লিছে বাবা জীবনে বন্ডল শুনছি না আল্লাহ জানে এটা কই থাকতো জায়গা তো বাইরে এটারে জিগা কি গো তুই যে কইলে তোর ভাই বন্ডল তাই বন্ডল কোন দেশ কয় দূর বন্ডল হইতে করতে আমার বাইরে যে বন্টা মা এটারে ইংরেজিতে বন্ডল কই লিছে একটা কইতাম তো জিতল লাগবো আমরার মধ্যে এই খাচ্ছটা আছে না নাই কথাটা আছে না নাই মুডে মারে মরে নিয়ত বানা টুফি টাফি মাথার দিয়ে বানানো কথা কথা আইন ধরে গেলে লুচ্চা নাইলে এতিমের মাল খাওয়াই না নাইলে জালেম নাইলে বদমাইশ নাইলে সুদকুর নাইলে বুসকুর আর যখন বাইরে যাব তখন বউরে কইব টুপিটা দে পাঞ্জাবিটা দে আতরটা কুদুর লাগাই দে কথা কয় নাকি আমার তসবির গুড়াটা দে মুড হইলে বুঝা রাখছ না কথা কয় নাকি আইতাছে না রমজান দিন এরকম হইব নি কথা কয় না হইব নি বউজি গে তুই বুঝা রাখছ না তাহলে বুঝা খাই কথা কইস না বাইরের মানুষের নাইলে বুট না বুটের বাড়ো হইতে না কথা কোনা খেয়া এই দেখবেন তসবির গুড়া লিয়ে ঘুরতেছে কিন্তু শেষে দেখা যায় তাইলে আর কোনো খবর তাহলে আমরার মধ্যে এই লুক দেখানোর স্বভাব আছে না নাই এগুলা ত্যাগ করতে হবে এগুলা কি করতে হবে ত্যাগ করতে হবে যা করবেন কার জন্য ভিতরে বাহিরে এক হতে হবে তুই হওয়া চলবে কথা বলেন চলবে ভিতরে যা বাহিরে তা এবার দেখুন ওই মানুষটাই জান্নাতে যাবে ওই রকম হয়ে নামাজে দাঁড়ান আমার মাবুদের দিদারের মজা পাবেন দেখছেন নি বানুসার মাধ্যমে মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি কত কঠিন কথাটাকে আপনার ফ্যামিলিতে তরিকত চর্চা বাড়াই দিলেন চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ এইভাবে উনি ওয়াজ করছেন তো মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন ওলি যিনি তাওয়াজ্জু দিলে সাধারণ মূর্খ মানুষটা আলেম হয়ে যেত সাহিত্যিক হইয়া যেত ওয়াইজ হইয়া যেত কবি হইয়া যেত এজন্য বানুশা গুছি গানটা শেষ করে দিই পার করম অধমের তরি আউলিয়া দিলানি বলুন পার করম নিবলন পার করম অধমের তরি তোমার ঘসতা পর সপলাম মোরে গো সৈয়দ শাহ মীরা সনমনি সৈয়দ শাহ মীরা সনমনি আউলিয়া জিলানি পার করো আদমের জীর্ণ তোরি গবগা হেনি নাই কেমন হোয়ের বৈঠা বাই রে আমার টানে টানে হিয়াই জানে গো বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার করো অধমের তরি বাগদাদে লীল সমাজুতে জগৎ মায় দেবন চন্দ্রের উদয় রে বাগদাদ জালিল সমাজুতে জগৎ মায় দেবন রে ওদের কি পাব পাশন গলে গো ওদের কি পাব পাশন গলে গো রঙ গয়া যাই পারস না
কর অধমের তরি। সুবহানাল্লাহ বলতেন না? এই বানর একজন সাধারণ মানুষ, ভাদিকার ওনার মাজার শরীফ, একই সাধারণ মানুষ, কিন্তু এই যে পয়ারটা লেখছে বাংলাতে, এটা কুতুবউদ্দিন বখতারি কাকি রহমতুল্লাহ আলাইহির ফার্সি শেরের অর্থ। কুতুবউদ্দিন বখতারি কাকিকে জানেন? খাজা গরিবে নওয়াজের একদম প্রধান খলিফা। উনি সেটা লেখছেন ফার্সিতে, আর বানর এটা লেখছেন বাংলাতে। সুবহানাল্লাহ কেন? তাহলে কি হবিগঞ্জের মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই? হবিগঞ্জে আল্লাহর নিয়ামত আছে না নাই? এখন বানরে জিগা তুই অত বিশ্ব পণ্ডিত তৈরি করতে আমারে মিরান সাহেব দইরা বড় হিসেবে ডেগো দিছে, আর বরফির এমন এক ওলি যার দিকে একবার নেক নজরে তাকায় তার ইহকাল পরকাল কামিয়াবি নসিব হয়ে যায়। তার আর ইউনিভার্সিটি লাগে না, মাদ্রাসা লাগে না, মূর্খ মানুষ আলেম হয়ে যায়, ওলি হয়ে যায়। অনেক কথা লিখছেন, যেমন ওই যে মরণের ব্যাপারে মিরান সজুরকে ভাই মত কর ডরো, এরা কি ডরু হরু পিতা কয়, আর বানু সেটা সুন্দর করে গান করে লিখছে, অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল। দেখছেন কত মধুর মায়া সুরে মৌতের কথা আপনারা মনে করেছেন। অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। মন কই যাও রে। কথা কন ঠিক না বেছে? আমরা এই দেহ তরিটা তো পাড়ি দিয়ে যেতে হবে। কথা কন। এই বানরটা কত সুন্দর করে লিখছে, ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কোন পার করো আসিয়া আমারে ইয়া রাসূল, পার করো আসিয়া আমারে ইয়া রাসূল। কথা কন ঠিক না বেঠি? মরণে নবীজি থাকলে আর কোনো ডর আছে? মরণে নবী থাকলে কোনো ভয় আছে? কত সুন্দর করে লিখছে এই মানুষটা। দেখেন তাহাজ্জুদের নামাজ, মিরান শাহ হুজুরের জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় না। এই মানুষটা মেনছিল তাহাজ্জুদের নামাজ পড়তে কই কেমনে দেখেন। নিশিতে যা ইয় ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল। কথা বলাটা ভালো না, জসিমউদ্দিন সাহেব এটা চুরি করে নিলেন। এই মানুষের এই গানটা হবিগঞ্জের রত্ন নিয়ে উনি নিজের নামে বদলে চালাই দিলেন, শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন। বাংলা সাহিত্যের গবেষণার শেষে প্রমাণ হলো এটা শেখ বানুশার লেখা। কত চমৎকার। কথা কন ঠিক না বেঠি? নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও। জীবনে কয়জনের নিশিতে মুরাকাবা করছেন? ওই এরা করে যারা নেতারা, যারা সর্দার দেখি তো সারা রাত বইতে। আমার আব্বা সর্দারি করে তো অনেক সময় দেখা যায় সারা রাত বইতে। যখনই আব্বারে ফোন দিয়ে উঠে বইতে, কি ব্যাপার আরে কত জ্বালালি চিন্তা করতেছে। এই কইলাম যে খেতার ভিতরে ঘুমান না, কোনো ঘুমাবো কেমনি, গিয়া তো সহলে রায় দিতে একটা। কথা কেনা কে অত সারা রাত চিন্তা করে ঘুমান? কারণ গভীর রাতে যখন নিরিবিলি মানুষ একা একা ভাবে তখন মাওলা তার খুব কাছে আসে। কথা কয় না? কথা কয় না? এমনকি ঘরের বউ তখন সাইডে দিয়া উল্টা ফিট দিয়ে ঘুমাইতে। কথা কয় না? এই তখনই হইল নিরিবিলি উজুটা কইরা তাহাজ্জুদের নামাজটা পড়ে চক্ষুটা বন্ধ কইরা একটু আওয়ালাখের ভাইবা আপনি খেয়াল করেন, জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি কামিয়াব হবেন। নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল। হাটকটরি নয় দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ, অন্তরে যা
নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল, নিশীথে যাইও ফুল বনে। রত্নটা কি? হবিগঞ্জের। কথা কোন ঠিক না ঠিক? আফসোস হলে সত্য, জানি না হবিগঞ্জের শিক্ষিত মানুষরা সুধী মহল ওনাকে নিয়ে কতটা গবেষণা করে, কিন্তু হবিগঞ্জের মধ্যে যে মাটিতে যে বিশেষ গুণ আছে, কথা কোন ঠিক না ঠিক? আর সে আজিমের ইলম দ্বারা যে হবিগঞ্জের মানুষকে ধন্য করা হয়েছে, এটা জানার দরকার আছে না নাই? এই যে উনি বলছেন ৮ কুটুরির ৯ দরজা, ৯ দরজা বুঝেন? হ্যাঁ, নাগের ছিদ্র করা বুঝছেন, মুখ কয়টা হয়েছে, চোখ, কান, নিচে কয়টা হয়েছে, যেগুলোকে ডাইরেক্ট মাল ঢুকে বা বাইরে, কথা কোন? মুখ বন্ধ থাকলে নাকে দেখাও যাবো না, কানে দেও, কানে তো ফতা আছে না নাই? আচ্ছা, নিচে দিয়ে আছে 2টা, কটাইল 9টা। তার মানে হলো সমস্ত অঙ্গ বন্ধ করিয়া তুমি অজু কইরা বইটা, কথা কোন? আর আমরা দেশে যারা বয়রা সুঙ্গাঠানে আসবে, সুঙ্গাঠানে তার মুখুত্তি বন্ধ হয়েছে না, কথা কোন ঠিক না ঠিক? মুখ বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ, সব পেশাব পায়খানা বন্ধ, সব বন্ধ করে গভীর রাতে মাবুদের প্রেমে ডাক দাও, দেখবা আল্লাহ কেমনে সাড়া দেয়। এই আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহির অবদান। তাহলে হবিগঞ্জের উপর মিরান শাহ হুজুরের অবদান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যই মূলত আমি যা করেছি, সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহির খাদেম, ওনার পায়ের পদধূলি নিয়ে আমরা চলি। আমাদের উদ্দেশ্য হলো, এই বাগদাদি কাফেলার উদ্দেশ্য হলো, আমরা হবিগঞ্জের মানুষ, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসে আমি তাকে কি দেবো? টাকা পয়সা দিব তো এমপি সাহেব আছে, কথা কোন? গম টম লাগবো, রাস্তাঘাট আছে। আমার কথা হলো, আমি যদি ওনাদের সাথে একটু শিক্ষার উন্নয়নে কাজ হাত লাগাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যদি উপযুক্ত যোগ্য আলেম সমাজে তৈরি হয়, ফিতনা কমে যাবে, ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, কথা বলেন, কমবে কি কমবে না? তো মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহির যে মিশন, মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহির যে মিশন, ওইটাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বাগদাদি কাফেলার নিরলস প্রচেষ্টার সর্বোচ্চ সিদ্ধান্ত। আপনারা আমার সাথে যুক্ত যারা আছেন, বাগদাদি কাফেলা যারা আছেন, আমার আরেকটা কাজ করছি। যেমন আমাদের মাদ্রাসা একটা মাধবপুরে হয়েছে দাখিল মাদ্রাসা, তারপরে কালাউকে হয়েছে, দেখেন কত ছাত্র। বানিয়াচং একটা মাদ্রাসা করছি, 300 ছাত্র ক্লাস 5 পর্যন্ত। এখন দেখলাম দাখিল খুলতে গেলে আমার অবস্থা 13টা বাজে। আমি তাড়াতাড়ি বললাম 5 পর্যন্ত নেই, 300 জায়গা দিতে পারি। প্রথম বছরে কালাউকে, উনি তো কালাউকে থাকে, কালাউক মাদ্রাসা করছি, 200-র উপরে চলে গেছে ছাত্র। তো লেখাপড়ার দরকার আছে না নাই? এখন দেখুন আমাদের প্রাইমারির অবস্থাটা দেখুন, কোনটা ক কইছে, কোনটা তো কইছে, এটা কিন্তু মাস্টার সবার কবুল নিতেন না, কারণ মাস্টার একজন পড়া আর 100 ছাত্র, কথা কোন? কি তো বুঝবো 100 ছাত্র? আমার কথা হলো, আমি আমার মাদ্রাসায় হোস্টেল করছি কেন? দিনেও পড়া হবে, রাতেও পড়া হবে। আপনি কি মনে করতে পারেন এই দেশের কোন প্রতিষ্ঠানে মেট্রিক পর্যন্ত একটা ছেলে পড়ছে, সে মোবাইল হাতে ধরে নেই? অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল টাচ করে না, এরকম আছে? আমার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে টাচ মোবাইল চোখে দেখে না। টাচ মোবাইল এদেরকে আমরা ব্যবহার করতে দেই না। কি দেই? বল, ব্যাট, নাচানাচি, লাফালাফি করো। মাঠ বানাইছে 3টা, কার বলছে কেটা লাভ দেওয়া লেবা লাগবে? আমার বিকালে গেলে দেখবেন আমার মাদ্রাসার মাঠে প্রায় 6 একরের মাঠ, তো ওইটার মধ্যে কারে যে কেটা লাগতেছে আমি ভালো করে বুঝি না। ফুলা হন একটা চলে দাঁড়িয়ে খেলে দেখা যায় খেলার চলে, খাবারটা একটু ভালো করছি। এখন দেখা যায় অনেক বাচ্চা কাচ্চা আছে এত গরিব যারা তো 3 বেলা খেতেই পারে, কিন্তু মেধা এত প্রখর, এতই মেধাবী। আমার ভাই আমার বলছে যে ভাই সামনে যদি সায়েন্সটা খোলা যায়, ম্যাথে কোনো পোলাপান এত এক্সপার্ট যে এগুলাকে যদি ম্যাথের লাইনে দেওয়া যেত, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে দেওয়া যেত, তাহলে দারুণ রেজাল্ট করত। আমার স্বপ্ন, আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আপনাদের সমর্থন থাকে, ইনশাআল্লাহ হবিগঞ্জ উপজেলা তো আমার যথেষ্ট বা পর্যাপ্ত মুরিদান আছে। এখানে ওইটা তো একটু শহর, তো জায়গার দাম অনেক বেশি। আমি চেষ্টা করতেছি এখানে একটা ক্যাডেট টাইপের একদম স্পেশালাইজড, যেমন ডিস্ট্রিক্ট প্রপার, ডিস্ট্রিক্ট টাউন, এরকম কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ মানের একটা মাদ্রাসা করা।
যেখান থেকে এমন রেজাল্ট করবে যেটা স্কুলগুলোকে লজ্জিত করে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ একটাই যে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট স্কুলকে টপকাতে হবে। যেহেতু আমি হুজুর পীর সাহেব, আমি স্কুল করলে তোমার সে চিনি দিত না, দিব তা তো টাকা পেতাম না, বাড়ি করে বিচ্ছেদন বসতো না। মাদ্রাসা করলে দেখা যায় সবাই কিছু দেয়, দেয় কি দেয় না? এতে কি হবে দেখবেন, আপনাদের ছেলেরে মানুষ হবে। আমি একদিন আছি, কালকে থাকবো না। আমাদের এমপি আবু জাহির সাহেবের আব্বা কয়বারের এমপি? কথা কথা, হ্যাঁ, কিন্তু উনি কয়বারের এমপি? তো ওনার বাবার ঘরে ওনাকে উপযুক্ত সন্তান আল্লাহ বানায় নাই। কথা কনাকে আপনাদের ঘরে যে হবে না তার গ্যারান্টি আছে? আপনাদের ঘরে ওলি হবে। কথা কন ঠিক না বেঠে? মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ তাওয়াজ্জু দিছে, কসুয়াতে কোনো ফিরও আসিল না, কিছু আসিল না, কিন্তু আমরার মতো মানুষকে ধরে না আল্লাহর ওলি, আল্লাহর ওলির মসনদে বসাই দিছে, পীরের মসনদে বসাই দিছে, মুফতি মুহাদ্দিস বানিয়ে ফেলছে। তাহলে এই আউলিয়াদের আদর্শ আমাদের সাথে লাগবে কি লাগবে না? আমরা শাহজালালের পথ ছাড়ব না। কথা বলুন ঠিক না বেঠে? আসুন আপনারা একটু মুখতাসার নবীকে সালাম দিব, আপনারা এর ভিতরে একটু কাতারটা সোজা করবেন। দেখেন আমি খুব শখ করে একটা গরু নিজে কিনা পাঠাচ্ছি, আমি নিজে গরু কিনছি, কিন্তু এরা টাকা দেন আমার। হ্যাঁ, আমি নিজে গরু কিনছি, গরু কিনতাম পাঠাইছিলাম 50,000-এর ভিতরে, হ্যাঁ কিনতে না কয়টা 70-75 যাবে। আমি লইল বড় বিশ্বাস যেটা মঞ্জুর করছি দিতে, আরে মানুষ কমইবে, আমি না হইলে না হইব। আমার মাদ্রাসার ছাত্র আছে 350, 2 বেলা খাইলি জানা। কথা কোন ঠিক না বেঠি? দেখেন আমি নিজে গরু কিনা পাঠিয়েছি, কারণ উদ্দেশ্য কি? আপনাদের একটা হক আমার উপর আছে না? কথা কোন আছে না? হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি আর কি দিই, একটু তাবারকের ব্যবস্থা করছি, আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। আসুন আমরা অতি সংক্ষেপে আল্লাহর নবীকে একটু সালাম দিই। এর ভিতরে কাতারটা সোজা করবেন, ভলান্টিয়াররা ভিতরে ঢুকে যাবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল হাবিব সালাম আলাইকা সব ইসলাম কি তুলহাতে দায়েম দুরুদ নকশায়ে পথ মে জান্নাত বেলা কো সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম শমআ বজ মে जलवा के शान मुस्तफा हजारे खाजदान खाजा गरीबे नवाज सुल्तानुल औलिया बाबा शाह जलाल उनके बेहद का आरामत पे मुस्तफा सैयदी मुर्शिदी किबला मीरन शाह सैयदी मुर्शिदी किबला इरफान शाह मुजद्दिद दीनो मिल्लत पे मुस्तफा इरजा तूने ईमान अहमद रजा दानवी कल्ब में आज़मो तेरे सैयदी आला हज़रत पे मुस्तफा को सलाम शमअ या इलाही सदक़े मिलाते रसूल नालैने रसूल ए सलाम
आजिज़ाना हो कबूल मदीने की चाँद हजारों मदीने की लाखों सलाम मदीने की करोड़ों सलाम मदीने की चाँद दो सलाम بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি মারহাবা আমরার মধ্যে তো আমাদের শামীম সাহেব আসছেন মাইকটা ওনার দেও উনি কিছু কথা খুব আপনি কিছু বলেন ও আচ্ছা আমরা নেওয়ার সাথে আশা করতেছি ব্যস্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশী কাফেলা বাংলাদেশ অভিযান জেলা শাখার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি এই কনফারেন্সের মূল উদ্যোক্তা প্রধান অতিথি যাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই আয়োজন করেছেন আপনাদের সকলের প্রিয় মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইফি সাহেব হবিগঞ্জে উনি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং সমাজের সর্বক্ষেত্রে ওনার বিচরণ রয়েছে হবিগঞ্জে ওনার সাথে আমি আরও বিভিন্ন মাহফিলে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার এলাকা সহ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা সালাম আসলে এইসব কাফেলা দুনিয়ার যে অন্যান্য কাফেলার চাইতে ভিন্ন এই কাফেলার মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হয় আমলের পরিবর্তন হয় মানুষ সঠিক রাস্তার সন্ধান পায় তবে সবগুলোই সার্থক হবে যদি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এটা তেমন একজন হাফিজে কোরআন অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে আমার আসলে বেশি সম্মান পাইলে শরমই করে কারণ আমি সম্মান দিতে পছন্দ করি আমি খাইতে পছন্দ করি না খাওয়াতে পছন্দ করি আমি নেওয়াতে খুশি হই না দেওয়াতে খুশি হই এই স্বভাবটা আমার বংশগত দোয়া করবেন আমার বাবা আমার দাদা আমার দাদি আমার মা বিশেষ করে আমার নানা এমন খাওয়ানি মানুষের খাওয়াইছে শেষ বয়সে যখন ব্যবসা বন্ধ হয়ে গেল তখন বাড়ি বাচ্চা খাওয়ানি শুরু করছে এই আমার নানা এমন ফগা আছে সর্বনাশ আমার আব্বা শক্ত কথা বলতো আমার নানা যে আপনি পাইছেন কি মানুষ বাড়িতে খাওয়ানি মানুষ বাড়িতে খাওয়ানি খাওয়াইতে খাওয়াইতে বাড়ি চলছে কিন্তু তারে কেউ চা খাওয়াইতে পারবে না খাওয়াইতে হবে চেষ্টা করবেন আপনাদের সাথে পরামর্শ করে করবো ইনশাআল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আল্লাহ যেন এই হবিগঞ্জের বিশেষ করে মাটির মানুষের নেতা আমাদের অতি প্রিয়জন বিশ্বস্ত মানুষ আমাদের এমপি সাহেব মহোদয় আবু জাহের সাহেব ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের যিনি ওই যে মেয়র সাহেব বিশেষ করে উনি অত্যন্ত দুঃখী মানুষ একমাত্র সন্তানটাকে হারাইছে তো বাবাই জানে মা বাপ জানে যে সন্তান হারানোর ব্যথা কত কঠিন এটা মূলত সংজ্ঞায়িত করে বোঝানো সম্ভব নয় আল্লাহ যেন ওনাকে সহ্য করার তৌফিক দেন এবং যেভাবে সুনামের সাথে
এই কমপ্লেক্স উনি পরিচালনা করছেন এবং এখানে যারা আসেন কর্মচারী বৃন্দ যাদের ওসিলায় আমরা আজকে এখানে বসতে পেরেছি, এই দিনই ইমানে আলোচনা করতে পেরেছি, ওনাদের সকল এবং ওনাদের পরিবার পরিজনের জন্য দোয়া করি আমরা। এবং আমাদের যিনি হবিগঞ্জ সুন্নি সংগ্রাম পরিষদের যিনি চেয়ারম্যান, যিনি অত্যন্ত বলিষ্ঠতার সাথে এই বৃদ্ধ বয়সেও একদম আমাদের সুন্নিয়তের জন্য অকুণ্ঠ সমর্থনের সাথে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছেন, আমাদের আলহাজ রইস মিয়া সাহেব, ওনার জন্য দোয়া করবেন। ওনাদের মতো লোক হারিয়ে গেলে সত্যি আমরা বিভ্রান্তিতে পড়ে যাব, আমাদের বিভ্রান্তি বেড়ে যাবে। আল্লাহ যেন ওনাদেরকে আরো দীর্ঘদিন হায়াত দেয়। ওনার ছেলে আছেন যিনি সদরের উপজেলা চেয়ারম্যান, উনি আমার খুব মহব্বতের মানুষ। হবিগঞ্জের মোটামুটি সকলের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে। সাথে সাথে মরহুম যিনি ছিলেন, যাকে আমি অত্যন্ত সম্মানের সাথে ইজ্জত করি, নাম নেই, মরহুম উপজেলা চেয়ারম্যান যে ছিলেন পইলে সৈয়দ আহমদুল হক সাহেব, উনি আসলে একজন সৎ মানুষ, একজন সুনামী মানুষ। কথা ঠিক না ঠিক? পীর পরিবারের মানুষ যে আউলিয়াদের সন্তান যে নেতা হইলে খুব সৎ হয়, এটার একটা প্রমাণ, ঠিক না ঠিক? তার কাজে কেডা হাই টাওয়ারের সোহাগ ভাই, ও হাই টাওয়ারের সোহাগ সাহেব আছেন, ওনার জন্য দোয়া করুন, দোয়া চেয়েছে। আচ্ছা আচ্ছা, হাই টাওয়ার, তার আরো তো অনেকেই আছে, সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সাহেব আমার আজিজ মানুষ, ওনার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মরহুম ইলিয়াস চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। লোকটা আমার কাছে সবসময় থাকতো। আমি রিচি ইউনিয়নে কোথাও মাহফিল করলে ইলিয়াস চেয়ারম্যান নাই এরকম কোনো মাহফিল ছিল না। তার কন্টাক্টই ছিল যে কোচ্চা সাহেবের দাওয়াত করলে আমি আসি। তো এই মানুষটা হঠাৎ চলে গেলেন। আরো যারা নেতা আছেন সমাজসেবক, বিশেষ করে শামীম সাহেব, উনিও দোয়া চাইলেন, আমরা সেলিম সাহেবের দোয়া চাইছেন। আল্লাহ তাআলা ভালো জানেন কাকে নেতৃত্ব দিলে কোনটা হয়, ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করব। যদি ওনাদের জন্য কল্যাণ হয়, জনতার জন্য কল্যাণ হয়, আল্লাহ যেন তাদেরকে নির্বাচিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين মাবুদ, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আল্লাহ, তোমার যে গৌসে পাকের নাম নিলে সুর আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ তোমার গৌসে পাকের নামে আল্লাহ কত নষ্ট মানুষ, পথ হারা মানুষ পথ পেয়ে যায়। আল্লাহ খেতের আই থেকে বিশ্ববরেণ্য সাহিত্যিক হয়ে যায়। আয় আল্লাহ তোমার গৌসে পাকের নামে, আয় আল্লাহ পবিত্র নগরী বাগদাদি কাফেলা বাগদাদের নামে আল্লাহ তোমার গৌসে পাকের ফয়েজ পাওয়ার আশায় মাবুদ আরামের ঘুম হারাম করে বিছানা ত্যাগ করে বিবি বাচ্চা বলে ভিক্ষার দুইটা হাত বাড়াইল। মাবুদ, এই জামাতে যার চেহারা দেখলে তোমার মায়া লাগে, যার হাত দুইটা তোমার কাছে ভালো লাগে, তোমার ওই মায়ার বান্দার খাতিরে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আমার মতো পাপীর আয়োজনকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, এটা শাবানের চাঁদ, দোয়া কবুলের চাঁদ। আল্লাহ সামনে আসতেছে রমজানুল মুবারক। মাবুদ, রমজানের আগে কারো সামনে মালাকুল মউত আজরাইল পাঠায়ো না। মাবুদ, নেকির মহাসাগরে ঝাঁপ দেওয়ার তৌফিক দিও। মাবুদ রে, বেমার থেকে সুস্থ রাখিও। আল্লাহ, যথাযথ মর্যাদায় রমজানে রোজা রাখার তৌফিক দিও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ গো, কত মানুষ কত দিক থেকে সহযোগিতা করেছেন। আল্লাহ, তুমি তারে চিনো, তাদের মনের খবর জানো, তাদের হাল অবস্থা জানো। আয় রব্বাল আলামিন, আল্লাহ, প্রত্যেকের মনের মকসদ তুমি পুরা করে দাও। আল্লাহ, আমরা যারা গায়ে গোনা নিয়ে আসছি, আল্লাহ
তোমার দরবারে ফরিয়াদ, আমরা জীবনের तमाम সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাবুদ, এখানে অনেক আলেম ওলামারা আসছেন, বলতে গেলে হবিগঞ্জের সেরা সব আলেম। আল্লাহ ওনাদেরকে সব সময় আমাদের পাশে কবুল করে নাও। হবিগঞ্জের জমিন শাহজালালের জমিন, হবিগঞ্জের মাটি তোমার নবীর পাগলদের ঘাটি। আল্লাহ হবিগঞ্জের নেতা নেতৃত্ব যারা আছেন, আল্লাহ কর্মচারী যারা আছেন, আল্লাহ সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সামাজিক সেবায় যারা আছেন, আল্লাহ যাবতীয় বালা মুসিবত আফাত রোগ বেমার থেকে আমাদের সকলকে হেফাজত ফরমাও। খাস করে আল্লাহ হবিগঞ্জ শহর বড় নিরাপদ শহর, আল্লাহ বড় সুন্দর শহর। ফিতনাত থেকে, সন্ত্রাসী থেকে, আল্লাহ জালেমের জুলুম থেকে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে এই শহর আর শহরের বাসিন্দাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, জানি না কার জন্য আজকের দোয়াটাই শেষ দোয়া। আল্লাহ জানি না কার জন্য জানি শেষ মাহফিলে বসারে আল্লাহ গুনাহ মাফ না করাইয়া কবরের ডাক দিও না রব্বুল আলামিন। মাবুদ, এই কাফেলা যেই সমস্ত খেদমত করছে আল্লাহ, আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। হবিগঞ্জের জমিনে আয় আল্লাহ সুন্নি ভাইরা যত প্রতিষ্ঠান করেছেন আল্লাহ বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি প্রত্যেকের ঘরে উপযুক্ত সন্তান তৈরি করে দাও আল্লাহ। সিনার মধ্যে ইলমের দিন ইলমের দুনিয়া দান করো, আমাদেরকে বিশ্ব নেতৃত্ব দান করো আয় আল্লাহ। বিশ্বমরণ কাফির বেঈমানদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ, আমরা তো ফিলিস্তিন থেকে খুব ভালো নাই গো আল্লাহ। আল্লাহ পাশের রাষ্ট্রের হিন্দু কট্টরবাদীরা যেমনি হুমকি ধমকি মারে আল্লাহ, কখন জানি আমাদের রক্ত তোমার জন্য জমিনে হালাল হয়ে যায় আল্লাহ। তার আগে বিশ্ব মুসলিমের নেতা দান করো, যাতে আমরা জীবন দিয়ে হলেও তোমার রাসূলের ইজ্জত আর তোমার ঘর মসজিদ হেফাজত করতে পারি। আয় আল্লাহ আমাদেরকে মসজিদের মুহাফিজ বানিয়ে দাও আয় আল্লাহ। মাবুদ, বাতিলদের হাত থেকে তোমার আউলিয়াদের মাজারাত হেফাজত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, বিশেষ করে আল্লাহ যিনি ওতপ্রোতভাবে আমাদের সাথে থাকেন, আল্লাহ এমপি সাহেব, আল্লাহ মেয়র সাহেব, সাবেক মেয়র সাহেব, আল্লাহ রাইস মিয়া সাহেব, ওনার ছেলে, আল্লাহ উপজেলা চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ এরা বড় ভালো মানুষ, মনে প্রাণে তোমার নবীর পাগল গো আল্লাহ। আল্লাহ তাদের সকলের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ। হবিগঞ্জবাসীকে ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ। তোমার আসমানি জমিনি গজব বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ সারা বাংলাদেশের সুন্নিয়তের নেতৃত্ব দেওয়ার তৌফিক এই হবিগঞ্জের সুন্নি জনতাকে শক্তি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা তো গরিব মানুষ গো আল্লাহ, তোমার নবী তো আমরার জন্য সব দিয়া গেলেন, এখন আর আমাদের পাকে কাঁদেন, হাসরের মাঠেও কাঁদবেন। আমরা তো বিনিময়ে কিছুই দিতে পারি নাই, আমরা গুনাহগার খাতাকার নাফরমান হয়েছি, তোমার নবী খুশি হওয়ার মতো কিছুই করতে পারি নাই, বরং কলিজা কাঁপে নবীর সামনে কেমনে দাঁড়াবো মাবুদ। আমরা পাগলদের জীবনের কোন একটা নেক কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আল্লাহ, ওই নেক আমলের খাতিরে, এই মসজিদের ইমাম সাহেবদের খাতিরে আল্লাহ, তোমার কোরআনে হাফেজদের খাতিরে, তোমার গাউসে পাকের খাতিরে আমাদের উপর দয়াল নবীর নেক দৃষ্টি কবুল করে নাও আয় রব্বুল আলামিন। গুনাহ থেকে হেফাজত ফরমাও, নেক আমল করার তৌফিক দান করে দাও মাবুদ।
আমরার সালাতু সালাম খানি সোনার মদিনায় রওজায় তারে কবুল করে নাও। দয়াল নবীর খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইতে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। খাস করে বড় পীর দস্তগীর গৌসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাসির রউল আজিজ কিবলার পাক আরওয়াহে পৌঁছায়া দাও। খাস করে হুজুর খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহ পরান শায়ামিনী, সৈয়দ নসিরুদ্দিন সিবাসালার আল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শরমপুরি, সৈয়দ রেহান শরমপুরি, সৈয়দ আলিওয়াত শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি রহমতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। মাবুদ, খাস করে যে ওলি আমার মতো গুনাহগারকে দিনের পথে লালন পালন করে উঠিয়েছেন, বানিয়েছেন, আল্লাহ আমার মরহুম দাদাজান কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহির পাক খিদমতে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার ওলির দরাজাত বুলন্দ করে দাও। আল্লাহ তোমার ওলির দরাজাত বুলন্দ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের যাদের মা নাই, বাবা নাই, আমরা আম্মা আব্বার পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, প্রাণের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, মায়ার মানুষ, মহাব্বতের মানুষ, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কতজনকে কবরে রেখে হাত বাড়াইছেন। আল্লাহ আমাদের কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এই বাগদাদি কাফেলার শুরু থেকে যারা আজ পর্যন্ত জড়িত, আল্লাহ তাদের মধ্য থেকে যারা দুনিয়ায় নাই, আল্লাহ বাগদাদি কাফেলার এই সমস্ত দ্বীনি খিদমতকে ওসিলা করে আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও। কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। দেশের নানান জায়গায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাগদাদি কাফেলার সদস্য যারা রয়েছেন, আল্লাহ সকলকে তোমার কুদরতি দরবারে সুপর্দ করে দিলাম। তুমি নিজে তাদের আমিন ও জামিন হয়ে যাও। আয় আল্লাহ, আমাদের অনেক প্রবাসী ভাইরা নিজের সব কটা খুশিকে কোরবানি দিয়ে মা বাবার খুশির জন্য, ছেলে মেয়ের খুশির জন্য এমনি মুজুরের মতো ওই বিদেশের জমিনে প্রবাসে কাটাই রে আল্লাহ। প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও, তোমার রহমতের ছায়ায় কবুল করে নাও। মাবুদ মাওলা, এই বাগদাদি কাফেলার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকেই দিন রাত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন। আল্লাহ গো, তারা যদি কোনো গজবে পড়ে, বিপদে পড়ে, আল্লাহ আমি অদম গুনাহগার মুখ দেখানোর সুযোগ থাকবে না। আয় আল্লাহ, এই কাফেলার খাদিমদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ফাত বালা মুসিবত রূপ বেমার থেকে হেফাজত ফরমাও। আমাদের মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, হবিগঞ্জ সদরে একটা উন্নত মানের মাদ্রাসা করার তৌফিক দান করে দাও। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते, सईदी कौनैन शाह अंबिया की वास्ते, बुलबुले बाग मदीना कुर्रतुल ऐन रसूल, या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते। हर तरफ से रंज गम ने आके घेरा है मुझे, दे फना या रब शहीद करबला की वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा, कादर अब्दुल कादिर कुदरत नमा की वास्ते। या रब्बल आलमीन,
মরণের কথা হাদিসে কোরআনে পড়লে খুলে যায় পানি থেকে। আয় আল্লাহ, মরণ জানি কত কঠিন। আল্লাহ গো, আমরারে গাড়ি চাপা দিয়ে মরণ দিও না। আল্লাহ, আমরারে তুমি ক্যান্সার দিও না, আমরারে তুমি প্যারালাইসিস দিও না। মা বাবারা সন্তান নিয়ে বড় পেরেশানিতে আছে। আল্লাহ, আমাদের সন্তান আদিরে তুমি মা বাবার নাফরমান বানায়। আল্লাহ, আমাদেরকে মা বাবার ফরমাবরদার বানায় দাও। নেশার হাত থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, অনেকে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে জেনে জাকি দান করে দাও। অমাবুদ, মরণের বিছানায় শোয়ার আগে নামাজি বানায়ো, রোজাদার বানায়ো, তোমার নবীর দিদার দেখাইও। আমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। তুমি যে এই গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশা রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আমিন আমিন। ওয়াজাখির কালামিন ইনদাল মাউত بحق لا إله إلا الله محمد رسول الله।